Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are fit and fine by the grace of Almighty. And I am also well. Now I am going to start my class. Today's topic is modal auxiliary verb for spoken English. Spoken English modal auxiliary verb plays an important role. আমরা মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা মডাল অক্সিলারি ভার্বের আদ্যাপন্ত এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো। দিস ইজ আওয়ার 10th ফ্রি লাইভ ক্লাস। বিগত ক্লাসগুলোতে আমরা টেন্স, পার্টস অফ স্পিচ, বিভিন্ন ভার্ব এটার উপরে দেখেছি ক্লাস। এখন আমরা মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার, কজেটিভ ভার্বের ব্যবহারটা একটু দেখব। সো বি অ্যাটেন্টিভ এন্ড এনজয় মাই ক্লাস। Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. কি বলছে? মডালস আর অক্সিলারি ভার্বস। এই মডাল ভার্ব গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। দে আর ইউজড উইথ মেইন ভার্ব। খুব ভালোভাবে লক্ষ্য করবেন ক্লাসটা, যারা একেবারে প্রথম থেকেই করবেন, যারা শেষ পর্যন্ত থাকবেন। গত ক্লাসে যারা ছিলেন টেন্স সম্পর্কে, বা আমি আরো যে ক্লাসগুলো নিয়েছি পরপর, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বের যে ক্লাসটা নিয়েছিলাম, আমাদের কিন্তু এই জায়গাগুলোতে সমস্যা থাকে। অনেকেই কিন্তু আমরা টেন্স বুঝি না। কিন্তু দেখেন গতকালকের একটা ক্লাসের পরে কিন্তু আমি আপনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, আসলে সত্যি একজন টিচার হিসাবে অনেক সাফল্যের দাবিদার এটুকু। অনেক ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন কিনা তার কমেন্ট দেখে আমি বুঝলাম। তো এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। শেষে গিয়ে আমি আপনাদেরকে দিয়ে প্রেজেন্টেশন করাবো আমরা কিভাবে ইনস্ট্যান্টলি একটা দুইটা ক্লাসের মাধ্যমেই ইংলিশে কথা বলতে গেলে আমাদের যে যে আইটেমগুলা প্রয়োজন, আমরা জাস্ট সেই আইটেমগুলাই কিন্তু করাই। অর্থাৎ কথা বলতে গেলে আমরা শুধু যে গ্রামার শিখবো তা না, কথা বলাটাও কিন্তু প্র্যাকটিস করব। আমি যদি মাসের পর মাস গ্রামার শিখতে থাকি, আমি যদি স্পোকেনের জায়গাটাতে আমি না আসি, আমি কি কখনো কথা বলতে পারবো? দেখেন আমরা বাঙালি, আমাদেরকে কথা বলার তেমন কোনো এনভায়রনমেন্ট এখানে নেই, কিন্তু আমাদের সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। কিভাবে? নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে। যেমন আমি এখন রান্না করছি, ইংলিশে কি বলবেন? নাও আই এম কুকিং। আমি এখন ভাত রান্না করছি, আই এম কুকিং রাইস। আমি এখন বিরিয়ানি রান্না করছি, আই এম প্রিপেয়ারিং বিরিয়ানি, আই এম কুকিং বিরিয়ানি। আমি এখন অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস। আমি এখন বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু মার্কেট। অর্থাৎ আপনি নিজের সঙ্গে নিজে যখন কথা বলবেন, দেখবেন আপনি ইংলিশে কথা বলা শিখে গেছেন। আর আপনার যদি কোনো পার্টনার থাকে, সেটা তো আরো ভালো কথা, তার সঙ্গে আপনি কথা বলবেন। তো আমাদের স্পোকেন ব্যাচগুলা বা ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমেও আপনি দেখবেন অনেকটাই নিজেকে ডেভেলপ করতে পারবেন। আর নিজেকে যদি ডেভেলপ করতে চান, এই ক্লাসগুলো একটু দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এতটুকু বলতে পারি, আপনার সময়টা বৃথা যাবে না। গত ক্লাসে আমি এই কথাটা বলেছিলাম, যারা শেষ পর্যন্ত ছিলেন আমার সঙ্গে, অনেকেই কিন্তু লিভ নিয়ে চলে যান। ক্যান ইউ হেয়ার মি? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমাকে দেখা যাচ্ছে? দেখা আর স্ক্রিন আসছে না। আচ্ছা, যাই হোক। স্ক্রিন তো আসছে নাই। হ্যাঁ, স্ক্রিন আসবে, একটু খেয়াল করেন, চলে আসবে। তো আমি যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, যে স্পোকেন ইংলিশে মডাল ভার্ব প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। দে আর ইউজড উইথ দ্য মেইন ভার্ব টু গিভ এডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। মেইন ভার্বের সঙ্গে এরা বসে এবং মেইন ভার্বের সঙ্গে একটু অতিরিক্ত তথ্য দেয়। হেয়ার ইউ ক্যান সি, আমি এমনটা লিখতে পারি, আই ডু দা ওয়ার্ক, WORK। একটু খেয়াল করেন কি লিখলাম, আই ডু দা ওয়ার্ক। এটার বাংলা অর্থ কি আমরা সবাই জানি, আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, তাই তো? আই ডু দা ওয়ার্ক। দেখেন এইখানে আমি একটা মডাল ভার্বের ব্যবহার করে দেখাবো এই একই বাক্যে, এই সেন্টেন্সের ভিতরে। যেমন এখানে লিখলাম আই ক্যান, এই ক্যানটা শুধু অতিরিক্ত যোগ করেছি, আই ক্যান ডু দা ওয়ার্ক, WORK। দেখেন একই বাক্য, দেখতে প্রায় একই, শুধু একটা ভার্বে আমরা ক্যান ব্যবহার করেছি, আরেকটা জায়গায় ক্যান ব্যবহার করিনি। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আর আই ক্যান, আই আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। আর আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। একই রকমের শোনাচ্ছে, কিন্তু দেখেন দুইটার স্ট্রাকচার দুই রকম। এই প্রথম বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে ডু, আর দ্বিতীয় বাক্যে এখানে আরো একটি ভার্ব যোগ করেছি। প্রথম ভার্বটাকে বলা হচ্ছে মডাল ভার্ব ক্যান, আর দ্বিতীয় ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব। এই মডাল ভার্ব গুলোকে বলা হয় হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব।
মডাল ভার্বগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলা হয়। অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। তো এগুলাও কিন্তু সাহায্যকারী ক্রিয়া। কিভাবে? এই যে ডু নামক যে মেইন ভার্ব, এই মেইন ভার্বকে সাহায্য করার জন্য এখানে ক্যান নামক একটা ভার্ব বসছে। তো এই যে যে কথা বলছিলাম, আই এম ইটিং রাইস, আই এম ডুইং দ্য সাম, আই এম গোয়িং টু স্কুল, এই যে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাক্য বললাম, এখানে কিন্তু একটা মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অর্থাৎ একটা সাহায্যকারী ক্রিয়া আর একটা হচ্ছে প্রধান বা মূল ক্রিয়া। আই অ্যাম ইটিং রাইস, এখানে মূল ভার্ব কোনটা? ইটিং। আর এখানে অক্সিলারি ভার্ব কোনটা? অ্যাম। তো দেখেন এই অধ্যায়ে আমরা শিখবো মডালগুলা কিভাবে নিজস্ব অর্থ অনুসারে বাক্যে গঠিত হয়। মডালের পর কিন্তু ভার্ব সর্বদা বেস ফর্ম হয়। আমার ক্লাসের ভিতরে আমি কিছু কিওয়ার্ড বা আমি কিছু বেসিক শব্দ বলবো, যেটাকে বলা হচ্ছে হেড ওয়ার্ড। এই হেড ওয়ার্ড গুলা আপনারা কাইন্ডলি একটু মনে রাখবেন। মডাল ভার্ব গুলা সর্বদাই বেস ফর্ম রূপে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলা বসানো যাবে না। এগুলো কি হবে না? বসানো যাবে না। সর্বদা মডাল ভার্বের পরে ভার্বটা কিন্তু বেস ফর্মে বসবে। দেখেন মডাল ভার্বগুলা কি কি আমরা এখানে একটু দেখতে পাচ্ছি। ক্যান, ক্যান অর্থ কি বলেন তো? ক্যান অর্থ হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ কি হবে? ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, একটু মনে রাখবেন এগুলা। নেক্সট কুড, কুড অর্থ পারা, অতীত অর্থে পারতাম। মে অর্থ হচ্ছে সম্ভাবনা, মে অর্থ কি হবে? সম্ভাবনা। মাইট পাস্ট অফ মে, অর্থাৎ মে শব্দটা যেটা, এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। শ্যাল অথবা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি ভার্ব রূপে ব্যবহৃত হয়, তবে শ্যালের পরিবর্তে উইলের ব্যবহারটা বর্তমানে ব্যাপক। মনে রাখবেন শ্যালের ব্যবহার আমি গত ক্লাসে বলেছিলাম, শ্যালের ব্যবহার এখন নাই বললেই চলে। উড, উড অর্থ অতীতের অভ্যাস অর্থে, ইউজ টু অতীত অভ্যাস, শুড উচিত, অট টু উচিত অর্থে, মাস্ট অবশ্যই, নিড টু প্রয়োজন, ডেয়ার টু সাহস করা, উড বেটার অথবা উড রেদার। উড বেটারও বসতে পারে, উড রেদারও বসতে পারে। একটু মনে রাখবেন আমার এই কথাগুলা। এখানে কি বললাম? উড রেডার অথবা উড বেটার, উচিত বা বরং বা ভালো। হ্যার ইউ ক্যান সি, দেখেন এখানে একটা স্টার্টার বা একটা বক্সের মাধ্যমে আমি একটু আপনাদেরকে বুঝাই। বলা হচ্ছে এখানে সাবজেক্ট, আমি একটা সাবজেক্ট নিতে পারি এই বক্স থেকে, যে কোনো একটা সাবজেক্ট নিব, তারপর একটা মডাল ভার্ব আমি এখানে ব্যবহার করব। মডাল ভার্বটা হতে পারে ক্যান, কুড, মে, মাইট। এখানে বেস ফর্ম বসাতে হবে। বেস ফর্মটা আমি যে কোনো একটা বেস ফর্ম, এখানে যে ভার্বের বেস ফর্ম থাকবে সেইটা বসাবো। পরবর্তীতে একটা অবজেক্ট নিব। আমি কয়টা বিষয় নিব একটু খেয়াল করেন। প্রথমে এক নম্বরে নিব সাবজেক্ট, তারপর নিব একটা মডাল ভার্ব, তারপর বেস ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট হচ্ছে আই, মডাল ভার্ব নিয়েছি ক্যান, বেস ফর্ম নিয়েছি হচ্ছে স্পিক, আর অবজেক্ট নিয়েছি ইংলিশ। বাক্যটা কি হলো? আই ক্যান স্পিক ইন ইংলিশ। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। এই ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। ক্যান শব্দের অর্থ কি বলেন তো? পারা। তো এখান থেকে আপনারা যারা ক্লাসটা করছেন একটু চেষ্টা করেন তো নিজেরা, দেখি বাক্য তৈরি করতে পারেন কিনা। এই যে প্রত্যেকটা বক্স আমি এখানে আপনাদের জন্য দিয়েছি, এই বক্সগুলো থেকে আপনারা একটু বাক্য তৈরি করেন, এক একটা জায়গা থেকে এক একটা ওয়ার্ড দিবেন। এখানে যেমন আমি দেখিয়ে দিচ্ছি আই ক্যান স্পিক ইন ইংলিশ, পরবর্তীতে আপনারা একটু তৈরি করেন উই, এখান থেকে আরেকটা ভার্ব নিতে হবে মডাল ভার্ব কুড, একটা বেস ফর্ম নিব হচ্ছে রাইট, আর একটা অবজেক্ট নিব লেটার। অর্থ কি দাঁড়ালো? উই কুড রাইট আ লেটার, উই কুড রাইট আ লেটার। এখান থেকে আপনারা নিজেরা একটু বাক্য তৈরি করেন তো দেখি পারা যায় কিনা। একটু বাক্যটা তৈরি করার চেষ্টা করি আমরা। ইউ রয়েছে, মে রয়েছে, সিং রয়েছে, আ সং রয়েছে। দেখেন এখান থেকে কিভাবে করা যায়। ইউ, আই এবং উই, এরপরে আমরা একটা সাবজেক্ট নিব ইউ, মডাল ভার্ব নিব মে। ইউ মে সিং আ সং, এর বাংলা অর্থ কি বলেন তো? তুমি একটা গান গাইতে পারো। মে মানে হচ্ছে সম্ভাবনা, তোমার গান গাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন আমরা কিন্তু শুধু প্রিন্সিপাল ভার্ব বা শুধু টেন্স ব্যবহার করে সব কথা কিন্তু শেষ নামাতে পারি না। আমাদের কিন্তু মডাল, সেমি মডাল এইগুলার ব্যবহার কিন্তু খুবই ব্যাপক। এইগুলা যারা একটু ভালো করে খেয়াল করবেন দেখবেন ইংরেজিতে কথা বলাটা অনেক সহজ হয়ে গিয়েছে। দেখেন আমি এই শিটগুলা গতকালকেও কিন্তু ক্লাস রেকর্ডটা দিয়েছি, আর শিটগুলা অনেকে পেয়েছেন, যারা পাননি আজকে তাদের জন্য আমি আবার দিব। আমি এই বিষয়টা একটু দেখাতে চাচ্ছি। আমরা অনেকেই কথা বলতে চাই, তো কথা বলতে গেলে আমরা কি দিয়ে বাক্য করব? আমার স্পোকেন ইংলিশে কিভাবে আমরা সেন্টেন্স গঠন করব, এখানে হ্যাভ টু এর একটা নিয়ম আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন হ্যাভ টু দিয়ে কিছু বাক্য গঠন, শুধুমাত্র একটা সেন্টেন্স হ্যাভ টু, একটা হেড ওয়ার্ড, এই হ্যাভ টু এর পরে আমি বিভিন্ন রকমের ভার বসিয়ে বসিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি। দেখুন আমাকে যেতে হবে
আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই কথাগুলো বলা লাগে না? অবশ্যই বলা লাগে। দেখেন, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। যদি বলা হয় আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। কি হবে বলেন? আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। আমাকে বসতে হবে, আই হ্যাভ টু সিট। কি হবে? আই হ্যাভ টু সিট, আমাকে বসতে হবে। আমাকে বলতে হবে, আই হ্যাভ টু সে। আমাকে দিতে হবে, আই হ্যাভ টু গিভ। আমাকে বলতে দাও, হুম, আমাকে বলতে দাও, আই হ্যাভ টু সে। বা আই লেট মি টু সে, এখানে লেটের ব্যবহার করা যায়, কিন্তু হ্যাভ টুটা দিলে বেশি পারফেক্ট হয়। আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু সি। অর্থাৎ মনে রাখবেন, সাবজেক্টকে কোনো জিনিস, কোনো কাজ করতে হবে, যেতে হবে, দেখতে হবে, খেতে হবে, এমন বুঝালে সেখানে আপনাকে হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। হ্যাভ টু, হ্যাভ টু দিয়ে যখন বাক্য গঠন করবেন, অর্থটা কেমন দাঁড়াবে? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে বসতে হবে, আই হ্যাভ টু সিট। আমাকে ঘুমোতে হবে, আই হ্যাভ টু স্লিপ। আপনি অনেক রাত জেগেছেন, একটা ডিউটি করে এসেছেন, একটা কাজ করেছেন, আপনি অনেক রাত জেগে পড়াশোনা করেছেন। আপনার মাকে আপনি বলছেন যে আম্মু, আমাকে এখন ঘুমাতে হবে। কথাটা ইংলিশে বলবেন, আই হ্যাভ টু সে। কি বলবো আমরা? আই হ্যাভ টু সে। তারপর আমরা কি বলবো? হুম, বললি আমি স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে।